সুপ্রভাত। আমি বিশ্বজিৎ। আমি দুর্গাপুরে হোস্টেল এভিনিউতে ক্রাউন নামে একটা ক্যাফে আর একটা ইভেন্ট গ্রুপ রান করি। এখন বাজে ভোর ৫টা ৪৫। সাধারণত এত সকালে আমি ঘুম থেকে উঠি না কোনো বিশেষ কাজ ছাড়া। তো তোমরা হয়তো ভাবতে পারো এত সকালে তাহলে আমি ঘুম থেকে উঠে কোথায় যাচ্ছি। তাহলে তোমাদের বলে দিই, আজ আমাদের সিটি সেন্টারে সিটি পার্ক হাউজিং সোসাইটিতে বিশাল দাদা ও সৌমি দিদি ভাইয়ের রিং সেরিমনি অনুষ্ঠানে আগত অতিথিদের আপ্যায়নের জন্য খাবারের দায়িত্বটা বিশাল দাদা ও সৌমি দিদি ভাই খুব ভরসা করে আমাদের দিয়েছিল। সেই মতো সকাল সকাল কাজ শুরু করে দিই আমরা। যেহেতু মেন অনুষ্ঠানটা রাত্রে ছিল, সেহেতু দুপুরবেলায় অনুষ্ঠান বাড়ির অতিথিদের খাবার দায়িত্বটাও আমাদের ছিল। আমাদের আজ আরো দু জায়গাতে খাবারের অর্ডার এসেছিল। তো সেই মতো আমরা একই জায়গায় এই ৩ জায়গায় খাবারটা রেডি করার কাজ শুরু করে দিই। আর এইদিকে আমাদের রাতের অনুষ্ঠানের জন্য চারিদিকটা ফুল দিয়ে সাজানো হচ্ছিল। ও আমরা তাকে এক পাশে চেয়ার টেবিলে খাওয়ার জন্য চেয়ার টেবিল রেডি করে ফেলি। আমাদের আজকে দুপুরে মেনুতে ছিল সাদা ভাত, সোনা মুগ ডাল, ঝুরি আলু ভাজা, শুক্তো, আলু পটলের তরকারি, কাতলা মাছের কালিয়া, চাটনি ও পাঁপড়। আজ আমাদের দু জায়গায় ৩৫ জনের জন্য আর এক জায়গায় ৮ জনের জন্য খাবার অর্ডার হয়েছিল। তো সেই মতো আমরা এক জায়গায় ৩৫ জনের খাবারটা টোটো করে পাঠিয়ে দিই, আর আরেক জায়গায় ৮ জনের খাবারটা আমি নিজেই স্কুটি করে বেরিয়ে পড়ি ডেলিভারি করার জন্য। দিনের খাবার তৈরি হয়ে গেলে আমাদের ঠাকুরমশাই রাত্রের খাবার তৈরির জন্য প্রস্তুতি শুরু করে দেন। সেই মতো একদিকে যেমন চিকেন ধুয়ে রাখা হচ্ছিল, অন্যদিকে সেই চিকেন ধুয়ে রাখা চিকেন গুলোকে ফ্রাই করে নেওয়া হচ্ছিল, যাতে চিকেন গুলো ভেঙে না যায়। আর আরেকদিকে আমাদের রাতের কাউন্টারের জন্য ভেজ গুলোকে সিঙ্গেল ফ্রাই করে রাখা হচ্ছিল। সারাদিনের কাজের ব্যস্ততার মাঝে কখন যে দুপুর থেকে সন্ধ্যে গড়িয়ে এলো বোঝা গেল না। আর এদিকে আস্তে আস্তে অনুষ্ঠান বাড়িতে অতিথিদের আগমন শুরু হয়ে গেল। আর আমরাও কাউন্টারগুলোকে রেডি করে প্রস্তুত হয়ে গেলাম তাদেরকে আপ্যায়ন করার জন্য। আজকের কাউন্টারে ছিল ফুচকা, ভেজ পকোড়া এবং কোল্ড ড্রিঙ্কস। সেগুলোকে আমাদের ক্রাউনের টিম মেম্বাররা খুব সুন্দর করে অতিথিদের পরিবেশন করে দিয়েছিল। তারপর আমি খাবার জায়গাটার একবার অন্তিম পর্যবেক্ষণ করে নিই, সব ঠিক আছে কিনা সেটা দেখার জন্য। আজকে রাত্রে অনুষ্ঠানে মেনুতে কি কি ছিল সেটা তোমরা ভিডিওটা পজ করলে দেখতে পাবে যে আজকে আমরা কি কি আয়োজন করেছিলাম। তারপর আমি কিচেন চলে যাই, সেইখানে ফাইনাল প্রস্তুতি কেমন চলছে সেটা দেখার জন্য। সেখানে গিয়ে দেখি তারাও পুরোপুরি প্রস্তুত অতিথিদের তাদের হাতে বানানো সুস্বাদু খাবার দিয়ে মুগ্ধ করার জন্য। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব, তোমরা এইভাবেই একে অপরের হাত ধরে সারা জীবন হাসি খুশি থাকো। আজকে রাত্রে অতিথিদের আপ্যায়নের জন্য আমরা তৈরি করেছিলাম গ্রিন স্যালাড, পুদিনার চাটনি, পনির পাসিন্দা, নান, চানা মশলা, ফ্রাইড রাইস, চিকেন, আমের চাটনি, পাঁপড়, ক্ষীরকদম, গোলাপজাম ও রাজভোগ। শেষ পাতে ছিল হজমোলা ও আইসক্রিম। একদিকে আমাদের গাড়িতে মালগুলো লোড করা হচ্ছিল, আর আমি চলে গেছিলাম আমাদের গেস্টের কাছে আজকে তাদের কাজ কেমন লাগলো তার একটা ছোট্ট রিভিউ নেওয়ার জন্য। আজকে যে পুরো কাজটা হলো তার মধ্যে ফুটবল ড্রিঙ্কস সার্ভিস সব থেকে ভালো তোমাদের সব থেকে স্টাফ মিলিয়ে স্যাটিসফাই হলে কেউ একটা বলে যে এটা নুন কম চিনি বেশি, সবাই সব জিনিসের কোনো একটা জিনিস তুমি যে আমাদের আদার্স আমরা ঘুরতে গেছিলাম ওখানে আবার এই জিনিসগুলো টেস্টটা পাবো কোনটা ওরা বলেছিল কেন আমাদের পরে ইভেন্ট হয়েছিল, বাকিরাও বলেছিল এই ওদের কাছে যাও তার সাথে তোমাদের বাড়িতে নেক্সট টাইম কোনো ইভেন্ট হয় তোমাকে আমাদের যাওয়া থাকবে আমাদের কালিগদের কিছু হলে আমরা কন্ট্যাক্ট নাম্বার দেবো। আর বললো আমাদের ব্যাপারে বা কাজের ব্যাপারে তোমাদের কাউকে রেখে বলবো আমাদেরকে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমার যদি র্যাঙ্কিং বলি আউট অফ 5 তোমার কত? এখন বাজে প্রায় ভোর 4টের কাছাকাছি। মানুষের বিশেষ দিনগুলোকে আরো বিশেষ করে তোলার জন্য ও তাদের অতিথিদের মুখে একটু হাসি ফোটার জন্য অনেকগুলো মানুষ অক্লান্ত পরিশ্রম ও তাদের কাজের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার কারণে আমরা দিন দিন প্রতিটা মানুষের কাছে জায়গা করে নিচ্ছি। ক্রাউন অলওয়েজ তার টিমের প্রতি চিরকৃতজ্ঞ যে তারা ক্রাউনের এই চড়ার পথে সবসময় ক্রাউন তাদেরকে পাশে পেয়েছে। সারাদিনের পর কাজের রেজাল্টে এরকম সাকসেস পেলে তখন শরীরের ক্লান্তিকে আর ক্লান্তি বলে মনে হয় না। তোমাদের যদি আমাদের কোনো সাজেশন দেওয়ার থাকে তোমরা আমাদের লিখে দিতে পারো, তাতে আমরা দিন দিন নিজেদের কাজের মানকে আরো উন্নত করতে পারবো ও তোমাদের সামনে আমাদের কাজটাকে আরো ভালোভাবে তুলে ধরতে পারবো।